এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না ঠিক? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোরে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন, ধন্যবাদও দিবেন। লেখা ভাই, শিক্ষিত সবাই হতে পারে, জ্ঞানী হতে পারে না, ঠিক কিনা বলেন? আবার জ্ঞানী পৃথিবীতে এমনও আছে সে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করে নাই, ঠিক কিনা বলেন? সকল জ্ঞানী কি প্রাতিষ্ঠানিক শিক্ষিত? আবার সকল প্রাতিষ্ঠানিক শিক্ষিত কি জ্ঞানী? কলম ধরতে প্রেম লাগে, কি লাগে? রাইটিং প্রফেশনে যারা এসেছে তারা আল্লাহর খাস রহমতে এসেছে, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরেকটু মহব্বতে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগে পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগে পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, বলেন যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, আশিকের মনের ঘরে ধুলা লেগেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা। বলেন নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা। পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এই গজল যদি চট্টগ্রামে যা গাইতা, পুরো প্যান্ডেল আওয়াজে মুখরিত করে দিত। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা নবীর প্রেমের, এটা আমার লেখা তো, এটা তো পাবেন না, এগুলো মিডিয়াতে যখন আসবে তখন আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট করে বলে আলোচনা গুছিয়ে দিচ্ছি, কারণ আমাকে কিন্তু আবার যেতে হবে। বন্ধুরে আমার,
ওই যে বলেছি মরা খেজুর গাছ যখন মসজিদে নববীতে মিম্বার হয়নি, তখন আমার নবী উস্তুনে হান্নানা খেজুর গাছকে ব্যবহার করে খুতবা দিয়েছেন। বন্ধু, যখন এই মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল রে, আমার নবী কি করলেন? মরা খেজুর গাছ উস্তুনে হান্নানাকে ছেড়ে যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন, আর ওই মরা খেজুর গাছ হাউমাউ করে বন্ধু কান্না শুরু করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের কান্নার আওয়াজ উপস্থিত সকল সাহাবাই কেরাম বন্ধু শুনেছে। তখন ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও না পরকালে হতে চাও? খেজুর গাছ উত্তর দিয়েছে পরকালে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বন্ধু সবচেয়ে বড় মজার কথা হলো, যতদিন পর্যন্ত নবীর সংস্পর্শে ছিল, নবীর ছোঁয়ায় ছিল বন্ধু খেজুর গাছ, সে বন্ধু অত্যন্ত আনন্দ, সে অত্যন্ত প্রেমময় ছিল। যখন নবী তাকে ছেড়ে দিল, তখন নবীর ছাড়ার পরে বিরহ সইতে পারলো না। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না শুরু করলো এবং নবীর প্রেমে সে পাগল যে সেটা প্রকাশ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব চমৎকার একটা প্রশ্ন করছে। সেই চমৎকার প্রশ্ন হলো, অনেক মসজিদে, বাংলাদেশের অনেক মসজিদে আছে, পুরনো মসজিদগুলোতে আপনার ইমাম সাহেবরা আপনার একটা আশা নিয়ে, এটাকে আশা বলা হয়, আশা নিয়ে তারা খুতবা দেয়। এটা নবীর সুন্নাহ, এটা আমার নবী ব্যবহার করেছিলেন। কি করেছিলেন? এটা আমার নবী ব্যবহার করেছিলেন। নবী যখন খুতবা দিতেন তখন নবী এটাকে ইউজ করতেন। এই জন্য নবীর আশিক যারা, যেমন আপনার মসজিদে আজকে দেখছি একটা, যে আপনার মসজিদে আছে না নামাজ পড়ান, যে আমি ওদেরকে বলছি, আপনাদের মসজিদে এখানে আমি নামাজ পড়তে গিয়ে দেখছি। জি, এটা সুন্নাত। কেন সুন্নাত জানেন? রাসূল বলেছে যখন পৃথিবী থেকে সুন্নাত বিলীন হয়ে যাবে, যেমন ধরেন এই যে মেসওয়াক, মেসওয়াক কি নবী বলেছেন যেটা আমার উম্মতের জন্য কষ্ট না হতো আমি ফরজ করে দিতাম, ঠিক না? এই যে মেসওয়াক ব্যবহার করা, মুখের দুর্গন্ধ দূর করার জন্য, আপনার কিন্তু ব্রাশ কিন্তু বেঈমানরা আবিষ্কার করছে। কারা? বেঈমানরা। যে আমাদের দেশে কিন্ডারগার্টেন, এগুলো কিন্তু বেঈমানদের আবিষ্কার। আমাদের ফুরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। তার মানে মা ঘোমটা দিয়ে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে যেত, এখন মা ঘোমটা ফেলে লিপস্টিক দিয়ে কিন্ডারগার্টেনে যাবে। এটা হলো বেঈমানদের একটা টেকনিক। ঠিক তেমনি মেসওয়াক ব্যবহার করা হচ্ছে নবীর কি সুন্নাহ। চেয়ারম্যান সাহেব, চট্টগ্রাম সিটিতে খুলশিতে, আপনি তো নিশ্চয় জানেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র হলো খুলশি। তো খুলশিতে যখন মাহফিলে গেলাম, যেটা গত বছর নামাজের গুরুত্ব নিয়ে আলোচ্য বিষয় ছিল, তখন একজন ভিআইপি পার্সন, মানে সরকারি জব করে আর কি, তো উনি সবকিছু ফ্রি হয়ে মানে ঘুমানোর জন্য উনি বেডে চলে গেছে। যাওয়ার পর হঠাৎ করে মাইকের আওয়াজ ওনার কাছে গেছে। তো গেছে পরে আমি আবার, আপনারা যারা অনলাইনে যদি দেখেন আপনারা পাবেন, আমি আল্লাহর রহমতে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য এমন কোনো বিষয় নাই আমার মনে হয় না আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি নাই। আমি কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা করি, যেহেতু নবীর আগমন, এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন কিছু আমি আপনাদের জন্য কালেক্ট করছি। এটাকে আসলে অগ্রহণযোগ্য হয়েছে? একে খারাপ লাগছে আপনাদের কাছে? এটা আমি মনে করি নবীর আগমনের মাস, অনেকে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক করে ইমানকে মজবুত করার জন্য আমি মনে করেছি। আর আমার যে ভাই ইকবাল অত্যন্ত কিন্তু হি ইজ ভেরি ক্লেভার। আমি বারবার বলছি আমাকে একটা বিষয় দেন, কেন আপনার কোনো বিষয় নেই, মনের আনন্দে আওয়াজ করবেন। বারবার বলছি আপনি বিষয় দেন, কেন আপনার জন্য কোনো বিষয় নেই, আপনি মনের আনন্দে ওয়াজ করবেন, যেটা মন চাই সেটা। আমি কিন্তু কোনো বিষয় দেয়নি, এই জন্য আমি আলোচনা করেছি। তো উনি আমার আলোচনার প্রায় শেষের দিকে, প্রায় 2 ভাগ পার হয়ে গেছে, এবার দৌড়ে উনি আসছে, ওয়াজ শেষ, বিদায় নেব এমন সময় দর্শকদের সামনে উনি দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনারা আলেমদের কথা যে সত্য, এটার সত্যতা প্রমাণ করার জন্য আজকে আমি এসেছি। বললাম কেন? আমি আমার দাঁতের জন্য কত ডাক্তারের কাছে আমি দেখাইছি, কোন ডাক্তারের ট্রিটমেন্টে আমার দাঁত ভালো হয়নি, কিন্তু আমি আপনার আলোচনা শুনতে শুনতে মেসওয়াকের গুরুত্বটা কি, কত ফজিলতপূর্ণ, এটা আমি জানলাম। জানার পর থেকে ডাক্তার ছেড়ে দিয়ে আমি এবার কন্টিনিউ মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমি একেবারে 100% সুস্থ, শুধু মেসওয়াকের ছোঁয়ায়। আসলে মেসওয়াকের ছোঁয়ায় তিনি সুস্থ হননি, মেসওয়াকটা তিনি নবীর সুন্নাহ মনে করে ইউজ করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার মুখের বিমার মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেসওয়াক কোট করো, এটা কি মেসওয়াক, এজন্য নবীর সুন্নাত। চেয়ারম্যান সাহেব যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে ফিতনা মনে করে, ফিতনা মনে করবেন না। আসলে ইসলামী ইতিহাস সবাই জানে। আপনি যারা ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেয়, তাদেরকে প্রশ্ন করবেন যে ইয়াতে সিহাসিক, তার অন্যতম গ্রন্থ বুখারীতে কয়টা হাদিস আছে এবং কয়টা পড়ছে।
আমার কথা কি বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কি কোরআনে আছে? কয় রাকাত পড়ব এই রাকাতের কথা কি কোরআনে আছে? আমরা সেটা কালেক্ট করছি কোত্থেকে? হাদিস থেকে না? কথা বলেন, কোত্থেকে? এই জন্য আপনাদেরকে কোরআন, দেহ এবং আত্মা যেমন মিলে একটা পরিপূর্ণ মানুষ হয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মিলেই কিন্তু ইসলাম। এটা ধর্ম। এটাকে আপনি পরিপূর্ণভাবে যদি বুঝতে না পারেন, আপনি সাইলেন্ট মোডে থাকবেন। যিনি দক্ষ পারদর্শী ওনার কাছে যাবেন। সম্মানিত উপস্থিতি, মেসওয়াকের সাথে বলছি, যদি আপনাদের যদি কারো সমস্যা না হয়, আপনাদের ইমাম সাহেবকে বলবেন আশা ব্যবহার করতে। আশাটা হলো নবীর একটা সুন্নাহ, আমার নবী সেটা ইউজ করতেন। এই জন্য সব মসজিদই সুন্নতের তারা ব্যবহার করে।